এটা কেন হচ্ছে তোমরা জানলে অবশ্যই আমাকে একটু সাজেশন দিও। কারণটা কি? এমনিতে কোনো বিগ কারণ নেই, এই জন্য আমি বেশি ইচ্ছা হয় না আমার বাড়িতে রান্না করার, কারণ একজন রান্না করলে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সঙ্গে। এখন বাজে সন্ধ্যা 7:50। আহা কি সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে। এই দেখো, এটা দক্ষিণ দিকের জানলা আমাদের রান্নাঘরের। তো এইখানে দাঁড়িয়ে রান্না করলে একদম পুরো পাখা লাগে না আর কি। আজকে একটা ভীষণ একটা খারাপ কাজ করে ফেলেছি, মানে ভুল করে ফেলেছি। সেটা হলো আমার যে ফোনটা, যেটা দিয়ে আমি সব জায়গায় কল করি, যেটা কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ফোনের কাজ, যে ফোনটা দিয়ে করি আর কি, সে ফোনটা আমি ফেলে এসেছি ডিউটির ওখানে। বাড়িতে এসে যখন ফোন ব্যাগটা দেখছি তখন দেখি ফোন নেই। দুটো ফোন, একটা তো এই যে আমি তোমার সঙ্গে যে কথা বলছি, ব্লগটা শ্যুট করছি, এটা শুধু ইউটিউব চ্যানেলের জন্য আমার এই ফোনটা কেনা। এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, এই ফোনটা দিয়ে কাউকে ফোন করি না। যেটা মেইনলি কন্ট্যাক্ট করার জন্য যে ফোনটা ইউজ করি আমি সবসময়, সেটা ফেলে এসেছি। ভালো কথা, এখন খুঁজে পাচ্ছিলাম না, তো গোপাকে বললাম তুমি শীঘ্রই তোমার ফোন দিয়ে কল করো, দেখো কোথায় আছে। তো আমার ডাউটই ছিল, আমি ওখানে ফেলে এসেছি। তো কেন জানি না মনে হচ্ছিল আমি দুটো ফোনই ব্যাগের মধ্যে রেখেছি, কিন্তু হয়ে গেল মিস্টেক। ফোন করলো, দেখলো ওখানে আমার ডিস্টার্ব হয়েছে। ভালো হলো, যখন যাবো আবার ডিউটি তখনই আনতে হবে, এর মধ্যে যাবো না। কালকে আমার ছুটির দিন আছে, কালকে মঙ্গলবার, আজকে সোমবার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করেছি। রেস্ট করতে করতেই ঘুমাতে পারিনি, ঘুমের ভাবটা এসছে তখনই টাইম হয়ে গেছে কিছুক্ষণ পরেই গৌরবের পড়ার। তো আজকে আমি যাইনি, গোপা নিয়ে গেছে। তো গোপা বলছে আজকে আমি যাচ্ছি ওকে নিয়ে। আজকে 3টে পড়া ছিল, একটা ক্যান্সেল হয়ে গেছে, 2টো পড়া আছে। তো এখন 9:30 পর্যন্ত পড়া হবে। ওদের ডিএসসি প্ল্যাটফর্মে আবার আমাকে আনতে যেতে হবে। তো গোপা বলছে আজকে আমি যাচ্ছি, তুমি বাড়িতে বসে গান তুলবে। আসলে বন্ধুরা কি হয়েছে জানো তো, কয়েকদিন ধরে, মানে কয়েকদিন না, কিছুদিন হয়ে গেছে আমার গানের কোনো মুড আসছে না, গান করতে ভালোই লাগছে না। হারমোনিয়াম নিয়ে বসছেই না, একদম হারমোনিয়ামটা খুলছেই না। আর যেহেতু আমার গানের একটা চ্যানেল আছে, তোমরা সবাই জানো কম বেশি, তো সেখানে আপলোড করতেও অনেক লেট হয়ে যাচ্ছে, যেটা ইউটিউবের জন্য খুবই খারাপ জিনিস। মানে কন্টিনিউ লেগে থাকতে হয় ওকে, মানে আপলোড করতে হয় আর কি, না হলে চ্যানেলটা বসে যায়, রিচটা কমে যায়। এটা কেন হচ্ছে তোমরা জানলে অবশ্যই আমাকে একটু সাজেশন দিও। কারণটা কি? এমনিতে কোনো বিগ কারণ নেই, কোনো মেজর কারণ নেই। এটা আগে 1-2 দিন এরকম হয়, গান করতে ইচ্ছা করছে না, কিন্তু লং টাইম এটা হয়ে গেছে, মানে প্রায় 8-10 দিন হলো আমি হারমোনিয়ামটা ঠিক মতো বসছি না। তো যাই হোক, এখন গোপা নেই বাড়িতে, গোপা সবজি কেটে গেছে। এটা দিয়ে কি করবে জানি না, এটা দিয়ে হয়তো একটু সবজি বানাবে আর রুটি হবে। আর আমি সন্ধ্যার সময় একটু চা বানিয়ে খেয়েছি। আজকের থেকে বন্ধুরা চায় একদম চিনি স্টপ, কোনো চিনি চলবে না। এতদিন হালকা হালকা দিত গোপা আমার জন্য, আর আমিও ওইভাবে হালকা দিয়ে খেতাম। কিন্তু এখন আজকের থেকে টোটালি চিনি অফ। আজকে বিকালবেলা সন্ধ্যার সময় যে চাটা খেয়েছি, চিনি ছাড়া খেয়েছি। চিনি ছাড়া তো ভালো লাগে না, তোমরা জানো, কিন্তু কিছু করার নেই, চিনিটাকে অ্যাভয়েড করতেই হবে। পারছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি, দেখি আজকে থেকে কতদিন রাখা যায় এটাকে। তো 9:30 সময় গোপাকে আনতে যাবো। তার মধ্যে আমাকে একটু গোপা ফোন করে বলেছে একটু যদি পারো আটাটা মানে মাখিয়ে রেখে দিও, কারণ অনেক রাত হয়ে যাবে না হলে। আর আটাটা একটুখানি আগে মাখালেই ওর সফট হয়ে যায় আর কি। তো আর আজকে কি হয়েছে, গোপা দুপুরবেলা তো ভাতটা বেশি করে রান্না করেছে, তো এটা সকালবেলা পান্তা ভাত খাওয়া হবে। আসলে কি বন্ধুরা, এই গরম পড়ে গেছে না, এখন আমার নন স্টপ পান্তা ভাত চলবে সকালবেলা ব্রেকফাস্টে। গোপা ভালোবাসে পান্তা ভাতটা, গৌরবও এখন দেখছি কিছুদিন ধরে ওরও পান্তা ভাত দিকে একটুখানি ঝোঁকটা যাচ্ছে। আর আমার তো অল টাইম ফেভারিট। বন্ধুরা কি মনে হলো, ভাবলাম যে অনেক রাত হয়ে যাচ্ছে, তো আটা তো মাখিয়ে রেখে দিয়েছি, তো সবজিটাও চাপিয়ে দিই, যা তো হবে। আমি তো খাবো আর গোপা একটু খাবে, ব্যাস দুজনে খাবো। ছেলে তো খাচ্ছে না, এটা ছেলে অন্য জিনিস খাবে। তো ভাবছি সবজিটা বানিয়ে ফেলি, একটা 5 মিশালের সবজি আর কি। তো এই দেখো, এই যে শুরু করে দিয়েছি, এই যে এখন বয়েল হচ্ছে। এই যে একটু বড়ি দিয়ে দেবো, বড়িটা ভেজে নিয়েছি আগে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি। তো দেখা যাক টাইমের মধ্যে করতে পারি কিনা। এর মধ্যে হয়তো ফোনও চলে আসতে পারে যে ভাই চলে এসছি। এখন 9টা বেজে গেছে।
ফরক করে বানিয়ে ফেলি। লঙ্কাটা কোথায় গেছে পাচ্ছি না খুঁজে বন্ধুরা। আমার লঙ্কা লাগবে, এই জন্য আমি বেশি ইচ্ছা হয় না আমার বাড়িতে রান্না করার। কারণ একজন রান্না করলে না, সে কোথায় কি রাখে তার খুব জানা থাকে। মানে আর একজন রান্না করলে তখন খুঁজে বেড়াতে হয় কোথায় কি আছে। কোথাও দেখছিল লঙ্কাটা। আর একদিন আমি সবজি নিয়ে গেছিলাম, তার মধ্যে লঙ্কা ছিল। গোপার লঙ্কা আলাদা কোথাও রেখেছে। আমি আরেকদিন ডিউটিতে যে সবজি নিয়ে গেছিলাম তার মধ্যে লঙ্কা ছিল, সেগুলো বের করলাম। এখন রান্না দিতে হবে না, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। এদিকে ফ্রিজটা খুলে রেখে চলে গেছি আমি। যখন তারও বেঁধে যায় না তখন মুশকিল হয়। এখানে কোথাও লঙ্কা খুঁজে পেলাম না। এই যে বন্ধুরা, এখন গোপাকে আনতে যাচ্ছি। আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো রান্নাটা এখনো হয়নি, সবজি আধাও হয়নি। সবজিতে জল ঢেলেছি, তারপরে ফোন এসছে, বলছে আমরা তো ট্রেনে উঠে গেছি, তুমি এখন আসোনি। আমি বলছি না, আমি এখনো বেরোয়নি, আমি যাচ্ছি। তো সবজিটা কি করলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিয়ে চলে এসেছি। এসে রান্না করতে হবে। এই এখন যাচ্ছি ওদের আনতে। ওই যে দেখো গোপা চলে এসছে। গৌরব গোপা দাঁড়িয়ে আছে আগের থেকে। আচ্ছা বাবা, ওঠ বাবা, ওঠ পিছনে। কি মামা হ্যাঁ, হ্যালো হ্যালো হাই। এই যে অন্ধকার তোমরা বুঝতে পারছো বন্ধুরা, দেখো এই যে গৌরব গোপা। বন্ধুরা চলে এসছি বাড়িতে। এখন প্রায় 10টা বাজতে গেছে। 10টা বেজে গেছে গো? বাবারে, চাবিটা রাখতো। বন্ধুরা এখন না আমার অনেক পয়সা বেঁচে যাচ্ছে। এই দেখো, এই জামাটা চিনতে পারছো? কোনো না কোনো ব্লগে তোমার পাক্কা দেখেছো। এই আমার জামা না, গৌরবের জামা, বুঝতে পারছো তোমরা কেউ? এই দেখো, মানে এখন দুজনে একটা জামা একটা প্যান্ট কিনলে হয়ে যায় আমার দুজনে। কতখানি খরচা বেঁচে গেছে তোমরা বুঝে দেখো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তো অবশ্যই। এই যে গেল আমার রান্নার মধ্যে, যে রান্না বন্ধ করে দেওয়া হয়, সেই রান্না কি আর কোনো জাতমান থাকে বলো বন্ধুরা? চাবি দিয়ে গেছি, সেই বন্ধ অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ এইটুকু হেল্প করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আই এম তো অবাক। বন্ধুরা এখন বাজে রাত 11:03। আমি তো অর্ধেক মানে সবজি, 5 মিনিটের সবজি যেটা বানাচ্ছিলাম সেটা চাপিয়ে দিয়েই গোপা ফোন করেছে, আমি চলে গেছি। এসে তারপরে ওটা গোপার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি আর কি। তো রান্নাবান্না করে আমার খাওয়া হয়ে গেছে। দেখো ওই যে আমি খেয়ে থালা বাসন রেখেছি সাইডে। আর এই যে গোপা এখন খাচ্ছে। নানুর খাওয়া হয়ে গেছে, মানে গৌরবের খাওয়া হয়ে গেছে। গৌরব তো খেয়েছে না, ভাত খেয়েছে না? ওরা একটু খিদে পায় যদিও, কারণ আজকে সন্ধ্যাবেলায় কিচ্ছু দেওয়া হয়নি তো, ব্যাক টু ব্যাক দুটো পড়তে চলে গেছে, ওই জন্য খিদেও পেয়েছিল, কিন্তু সময় ছিল না যে বসে ওরা একটু কিছু খেতে পারবে বা কিছু। যাই হোক, তো যেটুকু করে দেয় সেটুকুই আমার লাভ। এই যে আটাটা মাখিয়ে রেখেছে, তরকারিটা বসিয়ে দিয়েছে। আসলে আমি আজকে বিকালে টাইম পাইনি, যদি পেতাম তাহলে আমি কাজটা এগিয়েই যেতাম আর কি। কিন্তু তাই দ্বারস্থ হলাম, এবং সে এক বাক্যে রাজি হয়ে আমার এইটুকু যে হেল্প করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তাহলে খাই আর কি। তো 11টা বেজে গেছে বন্ধুরা, বুঝতে পারছো, একটু রেস্ট করতে হবে, ঘুমাতে হবে। তো 11টা বেশি জাগলে হবে না, সকালে উঠতে হবে, মর্নিং করতে হবে। তো আজকে ব্লগটা এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, টাটা।